ভারপ্রাপ্ত মহাসচিব পরম শ্রদ্ধেয় ধর্মানন্দ মহাথের মহোদয়, আজকের এই পূর্ণ অনুষ্ঠানের যিনি কিছুক্ষণ পূর্বে ধর্মদান করেছেন, সকালবেলার প্রধান সত্যমদেশু দুগ্ধ তক্ষশিলা বৌদ্ধবিহারের শ্রীযুক্ত বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় সাধনপ্রিয় মহাথের মহোদয়, পর্যায়ক্রমে উপস্থিত পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ মহাথের মহোদয়, পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাদীপ্তি মহাথের মহোদয় সহ বিভিন্ন বিহার থেকে আগত পরম পূজ্যস্পদ মহান ভিক্ষু সংঘ এবং সে সাথে যিনি সঞ্চালনা করছেন আমার ব্যক্তি জীবনের আরেকজন পরম কল্যাণ মিত্র বৌদ্ধ ভিক্ষু ব্যক্তিত্ব সুদেশ পরম শ্রদ্ধেয় প্রিয় বংশ থের মহোদয়, আজকের এই পূর্ণ অনুষ্ঠানের স্বাগত ভাষণ দানকারী এই বিহারের সুযোগ্য বিহারাধিপতি ধর্মজ্যোতি ভিক্ষু মহোদয় এবং সে সাথে বিশেষ অতিথি লক্ষণ সিংহ সহ বিভিন্ন বিহার থেকে আগত পরম পূজ্য মহান ভিক্ষু সংঘকে শ্রদ্ধায় বিনম্রতায় বন্দনা জ্ঞাপন করছি। আপনাদের সকলের মঙ্গল কামনায় পুণ্যদান করছি। সকলে তিনবার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করো। ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দা, এই বিহারের প্রতিষ্ঠা যেটা দেখলাম 1920 খ্রিস্টাব্দ, আচ্ছা 1986, ওই এখানে আচ্ছা 1986 যদি ধরা হয় তাহলে দেখা যায় 1986 থেকে যদি এখনো যদি ধরা হয় প্রায় অনেক বছর, 2 যুগেরও বেশি। এই যে দীর্ঘ সময় অথবা দীর্ঘ পরিক্রমা, আপনারা এখানে অনেক ভ্রান্তে অনেক কথা বলেছেন, ধর্মদান করেছেন, প্রায় আমাদের অনেক ভ্রান্তে বলেছেন একটি শব্দ শুধুমাত্র 3 বার, আজকে সহ 3 বার মাত্র এখানে কঠিন চিবরদান হচ্ছে। তাহলে দেখা যায় এত দীর্ঘ সময় পরিক্রমা হওয়ার পরেও 3 বার কেন হলো, আর আজকে কেন কি হচ্ছে, এই বিষয়টি অবশ্যই প্রশ্ন হলো। তো আমাদের এখানে হয়তো আমরা সকলেই জানি, এখানে আমাদের যারা উপস্থিত আছেন আজকে হচ্ছে কঠিন চিবরদান, কিন্তু বাস্তবিকপক্ষে একটা বিষয় অনেকের কিন্তু অজানা, সেটি হচ্ছে যে এতদিন কেন কঠিন চিবরদান হয়নি। আমাদের ভ্রান্তেরা সব চিবরদানে একটি কথা বলে, দান উত্তম শুভ কঠিন চিবরদান হচ্ছে যে একটি বিনয় বিধানিক দান, বিনয়ের সাথে সম্পৃক্ত বিদায়, এটাকে কঠিন বলা হয়। তো সেটা কেমন বিনয়, সেটি হচ্ছে যে সেই বিনয় যথাযথভাবে পরিপূর্ণ করেছেন আমাদের ধর্মজ্যোতি ভিক্ষু মহোদয়। তিনি আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত যথাযথভাবে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করেছেন, যথার্থভাবে তিনি বর্ষবাস অধিষ্ঠান পরিপূর্ণ করেছেন বিদায় এখানে কঠিন চিবরদান হচ্ছে, তাই নয় কি? এখন এবার ধরুন ইতিপূর্বে আরও 2 জন ভ্রান্তে এখানে ছিল, সে সময় কঠিন চিবরদান হয়েছিল, আর বাকি সময়গুলোতে বানতে ছিল না বিদায় কঠিন চিবরদান হয়নি। তাহলে আমরা অতীব সহজের মধ্যে কি পাই, যেখানে যথার্থভাবে একজন ভিক্ষু সে আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত যথাযথভাবে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে পরিপূর্ণভাবে বর্ষবাস অধিষ্ঠান সুসম্পন্ন করে সেখানেই উদযাপিত হয় কঠিন চিবরদান। এবার কঠিন চিবরদানের দাতাগণের যে বিষয়বস্তু, সাধারণত আমরা দেখি এই কঠিন চিবরদানের মাধ্যমে, যেটা আমাদের শাস্ত্রের মধ্যেও আছে, পাঞ্চা নিঃসাংস সাহিতাং পঞ্চাদোষ বিবর্জিতম, অর্থাৎ এই কঠিন চিবরদানের মাধ্যমেই একজন ভিক্ষু 5টি দোষ, আর আমাদের বিনয়ের ভাষায় বলা হয় আপত্তি, 5টি দোষ বা আপত্তি থেকে রক্ষা পায়। আবার পাশাপাশি যিনি দাতা থাকেন, যেমন আপনারা আজকে সবাই দাতা, সেই দাতাগণ 5টি সুবিধা ভোগ করতে সমর্থ হয়। তাহলে এখানে দেখা যায় দাতা এবং গ্রহীতা উভয়কুল কিন্তু এখানে কি হচ্ছে, উপকৃত হচ্ছে। আমরা সঙ্গদান বলুন, অষ্ট পরিষ্কার দান বলুন, অথবা অন্যান্য যে কোনো দান যে কোনো সময় আমরা করতে পারি,
কিন্তু দেখা যায় এই কঠিন চিবর দান করতে হলে আমাদের প্রবরণা পূর্ণিমার পর দিন থেকে 1 মাস ব্যাপী যে কোনো বিহারের মধ্যে একটি দিন, এক বিহারের মধ্যে একাধিকবার কঠিন চিবর দান হতে পারে না, শুধুমাত্র একটি দিন সেখানে কঠিন চিবর দান হয়ে থাকে। তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের প্রধান সদ্যর্ম দেশক ভান্ত অতীব পণ্ডিত শিক্ষাবিদ পরম সদ্য ভান্ত বলবেন, আমি সেই দিকে যাচ্ছি না। আজকে যেহেতু দানের বিষয় রয়েছে, সে কারণে দানের বিষয় দিয়ে একটি কথা বলব। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, আজকে এখানে আমাকে আসার জন্য প্রারম্ভে যিনি ফান করেছেন এই বিহার অধিপতি ধর্মজ্যোতি ভিক্ষু মহোদয়, বলতে হয় আমার নিজের ঘরের অনুষ্ঠান দেখে আমি এখানে এসেছি। আমার অগ্রজ গুরু ভ্রাতা নবনির্বাচিত সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের মহাসচিব প্রজ্ঞাবানক শাসনবংশ মহাথের মহোদয় বান্তের নিজস্ব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের মধ্যে আজকে কঠিন চিবর দান। আমাদের যারা গুরু ভ্রাতা আছি নিজামপুর পরগনায় এবং আমার গুরুদেব সম্পূর্ণভাবে আমাদের তত্ত্বাবধানে কিন্তু সেই চিবরদান হয়ে থাকে। ভিক্ষু সংঘের আমন্ত্রণ বলুন, অথবা ভিক্ষু সংঘের পরিচর্যা বলুন, অথবা অনুষ্ঠান পরিচালনা বলুন, যে কোনো সম্পূর্ণ প্রোগ্রামে কিন্তু সেখানে আমাদেরকে করতে হয়। তো ধর্মজ্যোতি ভিক্ষু যখন বলেছে, প্রথমে ওর ফান্ডটা যেহেতু নিলাম, তো আমি আমার গুরু ভ্রাতাকে বলেছিলাম যে এবার আমি আপনাকে সময় দিতে পারবো না। অনেকটাই তিনি অবাক হয়েছিলেন যে যখন এই কথা বললাম, কারণ এটাই বলেছি যে ভান্তে আমি একটা ফান্ড নিলাম, সেখানে আমাকে কি সম্মান দেবে অথবা কি করবে সেটা বিবেচ্য বিষয় না, কিন্তু আমি যেহেতু বাহিরে ফান্ড নিলাম সেখানে অবশ্যই আমাকে যেতে হবে। পরবর্তীতে এখানে আমার গৃহী জীবনের আত্মীয় রিপন এবং তাপস অথবা অন্যান্য যারা আছে তারা যোগাযোগ করেছিল, সেই কারণেই এখানে আসা। তবে আসার পরবর্তী সময়ে মনের মধ্যে খুবই প্রীতি অনুভব করছি, প্রফুল্লতা অনুভব করছি, আনন্দ অনুভব করছি। এই কারণে বুদ্ধ যেটা বলেছেন সমাধান তপসুখ, সম্মিলিতভাবে যেটা করা হয় সেটাই সুখকর, যেটাকে আমরা তপস্যা বলতে পারি। তো এখানে দেখা যায় 2 অঙ্ক কিন্তু হয়নি, 1 অঙ্ক। আমাদের শ্রদ্ধেয় সাধন প্রিয় ভান্ত বলেছেন 5 থেকে 6টি পরিবার তারা অসাধ্যকে সাধন করেছেন। যেমন ধরুন আমাদের বুদ্ধের সম্মুখে যখন সেই 500 সরবিজ্ঞ অরহত যখন বুদ্ধের সম্মুখে বসেছিল, বুদ্ধ যখন তাদেরকে বলেছিল যে তোমাদের মধ্যে কে আছে যে এই কঠিন চিবর দানফলের কথা ব্যাখ্যা করতে পারবে, দেখা যায় শুধুমাত্র আমাদের নাগিত ভান্তে তিনি সেটা উচ্চারণ করেছিলেন এবং দানফলের কথা বলেছিলেন। তার পূর্বজন্মে তিনি যে সেই কঠিন চিবর দান করে কী কী ফল ভোগ করেছেন। সেই দিক থেকে বলবো এখানে 5 পরিবার অথবা 6 পরিবার যেটাই বলি না কেন, আপনারা যে একাগ্র হয়ে সম্মিলিতভাবে অসাধ্যকে সাধন করেছেন সেটা কিন্তু অবশ্যই বিশাল ব্যাপার। এবং এই ছোট্ট বিহার আঙ্গিনার মধ্যে কানায় কানায় পরিপূর্ণ, সেভাবে আপনারা কিন্তু কঠিন চিবর দান সুসম্পন্ন করছেন। আপনাদের এই প্রফুল্লতার মাধ্যমে যে দানকার্য সম্পাদন করছেন সেটা অবশ্যই প্রশংসনীয়, কারণ বুদ্ধ বলেছেন চিত্তের মধ্যে পরিশুদ্ধতা অর্থাৎ প্রফুল্লতা আনয়ন করে যদি দান করা হয় সেটা কিন্তু মহা ফলদায়ক হয়। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দা, দানের মাধ্যমেই আমরা দেখি বৌদ্ধ দর্শনের মধ্যে বিভিন্ন উপকার বিদ্যমান রয়েছে। তার মধ্যে যেটা আমরা দেখি, যেমন সুগতিতে যাওয়া, আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে যেই আমরা শারীরিক কষ্ট পাই সেটা থেকেও কিন্তু দানের মাধ্যমে যে দানফল সেটার কারণে আমরা রক্ষা পাই। সেটা কেমন আপনাদেরকে ছোট্ট একটি উপমা প্রদান করি। এটা আমাদের পবিত্র ধর্মপদের মধ্যে পৌধবর্গের মধ্যে বিদ্যমান রয়েছে, যেটা যেমন ধরুন আমাদের পরাভব সূত্রের একদম প্রারম্ভেই একটি গাথা আছে, আলস্য পদ পাইয়ান একটি শব্দ আছে। যারা অলস্য পরায়ণ এবং পদও পরায়ণ তাদের কিন্তু পরাজয় হয়। দেখবেন অনেক ব্যক্তি বিশেষের মধ্যে দেখা যায় সকালবেলা কারোর সাথে যদি ঝগড়া হয়, এই যে বিকাল থেকে তার সাথে ক্রোধ শুরু হলো,
দেখা যায় জীবনের শেষ পর্যন্ত সেই পথ কিন্তু আর নিঃশেষ হয় না। আবার দেখা যায় অনেকে দেখা যায় সারা জীবন এমন পরিবার অথবা সমাজ বলুন তাদের মধ্যে এমন ক্রোধ উৎপন্ন হয়, সেটা কিন্তু মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আর শেষ হয় না। তো আমরা দেখি আমাদের সেই ক্রোধবর্গের মধ্যে আমাদের অনিরুদ্ধ ভান্তে, তিনি যখন তার ৫০০ শিষ্য নিয়ে সেই কপিলাবস্তুতে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন? সে অনিরুদ্ধ ভান্তে সম্পর্কে কি আমরা জানি? অনিরুদ্ধ ভান্তে কে ছিলেন? হয়তো অনেকের অজানা। সকলে আমরা গৌতম বুদ্ধকে জানি, কিন্তু অনিরুদ্ধ ভান্তে সম্পর্কে জানি না। গৌতম বুদ্ধের জীবন চরিত্র পড়লেই হয়তো আমরা অনিরুদ্ধ সম্পর্কে জানবো। কেমন করে? আমাদের গৌতম বুদ্ধের আপন কাকাতো ভাই ছিল অনিরুদ্ধ ভান্তে। সেই দিক থেকে দুইজনেরই পিতৃালয় কিন্তু একই জায়গার মধ্যে তাদের জন্মস্থান। আমরা দেখি আমাদের সেই অনিরুদ্ধ ভান্তে তিনি যখন কপিলাবস্তুতে গিয়েছিলেন তার ৫০০ শিষ্য নিয়ে, সেখানে যাওয়ার পরবর্তী সময়ে সকল জ্ঞাতিগণ তার কাছে আসলো। যেমন করে আমাদের কোনো ভান্তে গেলেও দেখা যায় পার্শ্ববর্তীতে যারা আত্মীয় স্বজন থাকে তারা দৌড়াদৌড়ি করে আসে যে আমাদের ভান্তে এসেছে, ভান্তেকে একটু দেখবো, কথাবার্তা ভান্তের সাথে বলবো। তো ঠিক তদ্রূপ সেই হিসেবে অনিরুদ্ধ ভান্তের কাছেও সবাই গেল, কিন্তু অনিরুদ্ধ ভান্তে তার যেই ভগিনী ছিল যার নাম ছিল রোহিণী, সেই রোহিণীকে কিন্তু অনিরুদ্ধ ভান্তে দেখছে না। তখন তার জ্ঞাতিগণকে জিজ্ঞেস করলো যে এখানে রোহিণী কেন আসে নাই, মূলত কি কারণে সে আসে নাই? তখন তার জ্ঞাতিগণ বলেছিল যে তিনি চর্মরোগে পীড়া পাচ্ছে, অর্থাৎ কষ্ট পাচ্ছে, সে কারণে তিনি আসেন। তো তার পার্শ্ববর্তী যারা ছিল অর্থাৎ জ্ঞাতিগণ যারা ছিল তাদের সবাইকে বলল যে আমি অনিরুদ্ধ বলছি, তার ভ্রাতা বলছি, তাকে বলো আসার জন্য। তো জ্ঞাতিগণ ভিতরে গিয়ে আমরা দেখি রোহিণীকে বলল যে তোমার ভ্রাতা তোমাকে ডাকছে, অর্থাৎ ভান্তে অনিরুদ্ধ তোমাকে ডাকছে। সাথে সাথে দেখা যায় অনিরুদ্ধ ভান্তের কাছে তিনি এসেছিলেন, রোহিণী এসেছিলেন, জিজ্ঞেস করলেন যে তুমি কেন আসনি? বলল ভান্তে আমি শারীরিকভাবে চর্মজনিত পীড়া পাচ্ছি, কষ্ট পাচ্ছি, সেই কারণে আমি আসিনি। তো তোমার এটা কেন হলো? বলল সেটা তো আমার অজানা। এটা কি তুমি দূর করতে চাও? হ্যাঁ ভান্তে আমি দূর করতে চাই। তো তোমাকে এটা থেকে মুক্তির জন্য একটি কাজ করতে হবে। কি কাজ? তোমাকে এখানে আসনশালা তৈরি করতে হবে, অর্থাৎ বিহারের মধ্যেই দেখা যায় বিহারের মতোই অনেকটাই একটা আসনশালা তৈরি করতে হবে। প্রথমে প্রথম ভবন, তারপর দ্বিতল ভবন, এবং সেটা উপরে যে কাষ্ঠ সেগুলো সুন্দরভাবে পরিপাটি করে সেটা তৈরি করতে হবে। তারপর সেটার মধ্যে কি করতে হবে? প্রত্যেক দিন সকাল সন্ধ্যা দুবেলা সেটাকে সমার্জন করতে হবে, অর্থাৎ পরিষ্কার করতে হবে। আরও যদি সহজ ভাষায় যদি বলা হয় সেটাকে ঝাড়ু দিতে হবে। তো আমাদের সমাজের মধ্যে আমরা অত্যন্ত যেটা প্রথমেই বলেছি এটা বলা হয় এভাবে, যদি প্রথম থেকে বলি নিদা সিলি সবা সিলি আনুখাদা চাই নারু আলোসো কত পাইয়ানো তাং পারা ভাবাদু মুখম। মহাকারণিক বুদ্ধ মানবের পরাজয়ের যে কিছু কারণ বলেছেন তার মধ্যে এখানে একাধিক কারণ বিদ্যমান রয়েছে। আমরা অনেক সময় দেখা যায় এতটা আলস্যপরায়ণ হয়ে যায়, বিহার আঙ্গিনে আসলাম কিন্তু বিহারের মধ্যে দেখা যায় একটি পাতা পড়ে আছে, একটি কাগজ পড়ে আছে একদম বিহার ফটকের একদম সম্মুখে, তারপরেও সেটা আমরা এখান থেকে সরিয়ে ওইখানে নিতে চাই না। আর যদি ভান্তে যদি অনেক সময় অনেক দায়িত্বকে বলে যদি এটা একটু পরিষ্কার করে দিন, তাহলে সেই ভান্তের অধ্যক্ষগিরি কিন্তু সেদিন আর থাকবে না, সেদিনে চলে যাবে। আমরা সমাজের মধ্যে অসংখ্য প্রমাণ এমন করে পাই। যেমন আপনাদের বিহারের অধ্যক্ষ ভান্তে, তিনি হয়তো দেখা যায় একটি চিবর দানে গেল, যেমন ধরুন এখান থেকে অনেক দূরে, যেমন ধরুন আমাদের মিরেশ্বরায় অথবা চট্টগ্রাম অঞ্চলে কোথায় গেল, যাওয়ার পরে তার অবশ্যই চিবরদান শেষ করে আস্তে আস্তে দেখা যাবে রাত হয়ে যাবে, 10টা 11টা হয়ে যাবে। তো এখানে এই বিহারের দায়িত্ব হিসেবে আমার কৃতকর্ম কি? আমার কৃতকর্ম হচ্ছে যে বিহারের মধ্যে এসে বিহার সুন্দরভাবে সমার্জন করা, পরিচর্যা করা, পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, সন্ধ্যাকালীন বুদ্ধের সম্মুখে যে বাতি সেই বাতি প্রজ্বলন করা। এটা হচ্ছে যে একজন উপাসক অথবা দায়ক হিসেবে আমার কৃতকর্ম।
কিন্তু আমরা কি সেটা করছি? ভান্তের জায়গায় চলে গেল, দেখা যায় চট্টগ্রাম ভান্তে যখন আসবে তখন করবো, আমরা কিন্তু এটা আর তখন কি করি না, খেয়ালও করি না। তো সেই দিক থেকে আমাদের অনিরুদ্ধ ভান্তে তার ভগিনীকে এমন করে বলল যে সকাল সন্ধ্যা তোমাকে এটা সমার্জন করতে হবে। দেখা যায় এভাবে করতে করতে তিনি প্রত্যাহ এই কাজগুলো করতেন। এক সময় সেটা অনেকটাই তার যে চর্মজনিত যে রোগ ছিল সেটা কিন্তু দেখা যায় এক সময় সেটা সমাপ্ত হয়ে গেল, অর্থাৎ মোচন হয়ে গেল, তিনি সেটা থেকে রক্ষা পেলেন। যখন তার আসন শালা পরিপূর্ণ হলো তখন অনিরুদ্ধ ভান্তে সহ মহান ভিক্ষু সংঘকে ফাং করলেন। মহান ভিক্ষু সংঘ আসলেন, মহাকারণিক বুদ্ধ আসলেন। তখন আবার দেখা যায় পুনরায় সে রোহিণী তিনি তার গৃহের মধ্যে অবস্থান করছেন। ভান্তে আমাদের বুদ্ধ জিজ্ঞেস করলেন অনিরুদ্ধ ভান্তেকে, তোমার ভগিনী কোথায়? তখন আবার পুনরাবৃত্তি করলেন, তিনি আবার জন্মজনিত পীড়া পাচ্ছেন। আবার পুনরায় দেখা যায় অনিরুদ্ধ ভান্তের মাধ্যমে বুদ্ধ তাকে বললেন যে তোমার ভগিনীকে আসতে বলো। আবার ডেকে নিয়ে আসলেন বুদ্ধ। পর্যায়ক্রমে দেখা যায় বুদ্ধ সেখানে তাকে ধর্মদান করেছিলেন। এবং এই বিষয়টির মাঝখানে যে বিষয়টি বিদ্যমান রয়েছে, আমরা দেখি যে ধর্মদানের মধ্যে সেখানে তো বিভিন্ন কথাবার্তা বলেছেন, কিন্তু রোহিণীর এই রোগ কেন উৎপন্ন হয়েছিল, এটার মূলত সৃষ্টি কোথায় থেকে? দেখা যায় বারাণসীর এক সময় সে এক রাজার তিনি অগ্রমহিষী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। তো অগ্রমহিষী হিসেবে আমরা জানি রাজার কিন্তু অনেক দাসদাসী থাকে এবং রাজাকে নৃত্য প্রদর্শন করার জন্য দেখা যায় অনেক দাসীও বিদ্যমান থাকে। তো এবং এই নাচ দেখে অথবা গান দেখে অনেক রাজাগণ সেই নারীর প্রতি কিন্তু আকৃষ্ট হয়ে যায়। ঠিক তদ্রুপ সেই বারাণসীর রাজা সেই একজন দাসীর প্রতি তিনি কিন্তু আকৃষ্ট হয়েছিলেন। তো এটা সে সময়ে দেখা যায় সেই অগ্রমহিষী তিনি ঈর্ষান্বিত হলেন, অর্থাৎ একজনের সুখ সাধারণত যেটা আরেকজনের দেখতে পারে না। তো সেই দিক থেকে তিনি কি করলেন, সেখানে এমন ধরনের বিষক্রিয়া প্রয়োগ করলেন সেই দাসীর কাপড়ে এবং তিনি যেখানে বসতেন, যার কারণে তার পীড়াও উৎপন্ন হয়েছিল। এই যে কর্মবিপাক, অগ্রমহিষীর রূপ থেকে তিনি পরবর্তীতে এই অনিরুদ্ধ ভান্তের ভগিনী পর্যন্ত এই যে তার কর্মবিপাক, এই কর্মবিপাকের কারণে তিনি চর্মজনিত সমস্যায় ভুগেছিলেন। পরবর্তীতে দেখা যায় মহাকারণিক বুদ্ধ সেই বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন এবং ব্যাখ্যার পরবর্তী সময়ে সেখানে যারাই বিদ্যমান ছিল এবং রোহিণী সহ অনেকেই কিন্তু সেখানে ফল লাভ করেছিল। আর আমাদের রোহিণী সেখানে কি লাভ করেছিল জানেন? তিনি শ্রোতাপন্ন হয়েছিলেন। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা তিনি কিন্তু শুধু শ্রোতাপন্ন হয়ে ক্ষান্ত হননি। দেখা যায় তার শরীর, সমস্ত শরীর সুবর্ণ রূপে রূপান্তরিত হলো, অর্থাৎ স্বর্ণের মতো। যেখানে তাকে আগে দেখে মানুষ ঘৃণা করত, বিভিন্ন ধরনের কটূক্তি করত, যেহেতু তার জন্মজনিত সমস্যা ছিল, কিন্তু পরবর্তীতে তার দেহের চামড়ার রং সোনালি রঙে পরিবর্তন হয়েছিল এবং মৃত্যুর পরবর্তী সময়ে তিনি তাবতিংশ স্বর্গের মধ্যে উৎপন্ন হয়েছিলেন। এই তাবতিংশ স্বর্গের মধ্যে গিয়েও দেখা যায় তিনি এমন রূপ লাবণ্য লাভ করেছিলেন, সেখানে যারা দেবপুত্র ছিল তার প্রতি অধিক পরিমাণে কামাসক্ত হয়েছিল। এখানে দেখা যায় আমরা সেই ধর্মপদের উপাখ্যানের মধ্যে দেখি প্রথম অবস্থায় 4 জন দেবপুত্র তার রূপের প্রতি মোহিত হয়েছিল, আকৃষ্ট হয়েছিল। এতটাই আকৃষ্ট হয়েছিল পরবর্তীতে সেখানে তাদেরকে দেবপ্রধানের কাছে যেতে হয়েছিল। এখন এই 4 জন দেবপুত্র যখন দেবপ্রধানের কাছে গিয়েছিলেন, সেই দেবপ্রধানও দেখা যায় তার রূপে আকৃষ্ট হয়েছিল এবং সেই দেবপুত্রদের বলল যে তোমরা যদি ওকে যদি পেয়ে যাও, যে কোনো একজন পেয়ে যাও, তাহলে কিন্তু আমি দেবভূমি থেকে চ্যুত হয়ে যাব। তো দেবপ্রধানের কথা তো তারা উপেক্ষা করতে পারে না। পরবর্তীতে দেখা যায় সেই 4 জন সেখান থেকে চলে গেল এবং দেবপ্রধানের নিকট তাকে হস্তান্তর করেছিল। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, এখানে কিন্তু অনেক কিছু শিক্ষা বিদ্যমান রয়েছে। কেমন শিক্ষা? আমরা শুধু সাধারণত দানের মাধ্যমে অনেক সুফলের কথা শুনতে পাই,
কিন্তু এই যে দানের মাধ্যমে প্রথম অবস্থায় তার শরীরের মধ্যে যে রোগ ছিল সেই রোগ থেকে তিনি দূরীভূত হয়েছিলেন। দানের মাধ্যমে তিনি সুগতি প্রাপ্ত হয়েছিলেন। দানের মাধ্যমে তার রূপ লাবণ্য বৃদ্ধি পেয়েছে এবং সেই দানের মাধ্যমেই তিনি যখন সেটা উৎসর্গ করতে গিয়েছেন তখন দেখা যায় মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের তিনি দর্শন পেয়েছেন। পৃথিবীর মাঝে আমরা দেখি আমাদের পবিত্র ধর্ম, পবিত্র সেই ত্রিপিটকের অঙ্গুত্তর নিকে যে বিষয়গুলো বিদ্যমান রয়েছে, আমরা সাধারণত সচরাচর এমনিতেও বলে থাকি যে 3 ধরনের পুদ্গলের কথা মহাকারণিক বুদ্ধ দুর্লভ বলেছেন। প্রথমটি যেটি হচ্ছে যে সেটি হচ্ছে যে মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের আবির্ভাব এই পৃথিবীর মাঝে দুর্লভ। কল্যাণ মিত্রের দেখা পাওয়া সেটাও কিন্তু দুর্লভ। আর একটি দুর্লভ হচ্ছে যে যারা ধর্ম প্রচারক অথবা যাদেরকে আমরা মহান ভিক্ষু সংঘ জানি তারাও কিন্তু দুর্লভ। তবে এখানের মধ্যে 2টি বিষয় এখনো পর্যন্ত আমাদের কাছে বিদ্যমান রয়েছে। একটি হচ্ছে যে কল্যাণ মিত্র, আরেকটি হচ্ছে যে ভিক্ষু সংঘ। বুদ্ধ আমাদের কাছে, বুদ্ধের যে রূপস্কন্দ সেই রূপস্কন্দ কিন্তু আমাদের মধ্যে বিদ্যমান নেই, কিন্তু বুদ্ধের যে ধর্মস্কন্দ সেই ধর্মস্কন্দ আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। অনেক সময় কল্যাণ মিত্র হিসেবে আমরা আমাদের পিতাকে পাই, আমরা আমাদের মাতাকে পাই, অথবা পার্শ্ববর্তী অনেকজনকে পাই। কিন্তু পৃথিবীর মাঝে এমন একটি সময় আসবে যখন ধর্ম লুপ্ত হয়ে যাবে, অর্থাৎ বিলুপ্ত হয়ে যাবে। ধর্ম যখন বিলুপ্ত হয়ে যাবে, মানুষ হিংসা, হানাহানি এবং লোভ লালসায় জর্জরিত হয়ে যাবে, যার ফলশ্রুতিতে সঠিক কল্যাণ মিত্রকে সেটার কিন্তু আপনি দেখা পাবেন না। তবে বর্তমানে এখনও কিছু কল্যাণ মিত্রের দেখা কিন্তু আমরা পেয়ে থাকি। আর শেষান্তে যাদেরকে বলা হয় ধর্মযাজক অথবা মহান ভিক্ষু সংঘ আমরা বলতে পারি। এই মহান ভিক্ষু সংঘ কোনো একটি সময় বিলুপ্ত হয়ে যাবে। তখন দেখা যায় এমনও শাস্ত্রের মধ্যে, যেটা আমরা সার সংগ্রহের মধ্যেও দেখি, একটি বইয়ের নাম, সেখানেও দেখা যায় তখন দেখা যাবে একজন রাজা ডাক ঢোল বাজাবে যে এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এমন কোনো মানুষ আছে যে একটা বুদ্ধের ধর্মবাণী শ্রবণ করাতে পারবে, শোনাতে পারবে, কিন্তু সত্যিকার অর্থে তখন কাউকে আর কিন্তু পাওয়া যাবে না। তাহলে সেই দিক থেকে আমরা অতীব সৌভাগ্যবান যে মহান ভিক্ষু সংঘ এখনো পর্যন্ত আমাদের মাঝে বিরাজমান আছে। এখানে ধর্মজ্যোতি ভিক্ষু মহোদয় অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন। আমাদের পরম শ্রদ্ধেয় সাধন প্রিয় ভান্তিও তিনিও সেই কথার পুনরাবৃত্তি করেছেন। সেই বিষয়টি আমার খুব মনোমুগ্ধকর মনে হলো। সেটি হচ্ছে যে দেখুন, আমরা সাধারণত আজকে গ্রাম থেকে শহরেও যদি আমাদেরকে যদি কেউ বলে 1 কাঠা 2 কাঠা জায়গা দেবে, আমরা কিন্তু চলে যাব। আমরা এতটাই বিলাসিতার মধ্যে চলে যাচ্ছি। কিন্তু সেই দিক থেকে এখানে ধর্মজ্যোতি ভিক্ষু যেটা বলেছে যে তিনি আমাদের প্রতিরূপ দেশ শ্রীলঙ্কার মধ্যে তিনি শ্রমণ হয়েছেন, সেখানে ভিক্ষু হয়েছেন, পরবর্তীতে আবার দেশের মধ্যে এসেছেন। কিসের জন্য? এই কারণে দেশের মধ্যে এসেছেন যে আমার স্বদেশ, আমার স্বজাতি আমাকে রক্ষা করতে হবে। আমাদের বিদ্রোহ কর্তৃক যখন শাক্য বংশ নিধন করা হচ্ছিল, দেখা যায় আমাদের মহাকারণিক বুদ্ধ সেখানে স্বজাতির টানে, তার বংশের টানে তিনি কিন্তু শাক্যনগরে এসেছিলেন। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দা, সেই দিক থেকে এটা আমাদেরকে চিন্তা করতে হবে। একজন বৌদ্ধ ভিক্ষু তিনি কখনো লোভ লালসায় আসক্ত হয় না। আসক্ত না হওয়ার দরুন ধর্মজ্যোতি ভিক্ষু এখানে এসেছে একমাত্র আপনাদেরকে ধর্মদান করার জন্য। অবশ্যই সেটা আমাদের বিবেচনা করতে হবে, তাকে আমি অথবা আমরা কেমন করে রক্ষা করব। যথাযথভাবে ভক্তি, শ্রদ্ধা, সম্মান তার প্রতি আমাদেরকে প্রদান করা দরকার। তাহলেই দেখা যায় বুদ্ধের সেই যে ধর্মবাণীগুলো রয়েছে, সেই ধর্মবাণীর পাশাপাশি বুদ্ধের যেই দিক নির্দেশিত পথ রয়েছে, সেটাই আমরা তাকে যথার্থভাবে পরিপূর্ণভাবে প্রদান করতে সক্ষম হব। তো আমি আর কথা বাড়াচ্ছি না। এখানে যেহেতু প্রধান দেশক আছে, আমি যেহেতু বিশেষ দেশক, আমার সময় অল্প, শুধু এইটুকুই বলবো, মানুষের মনের মধ্যে কখন কি হয় সেটা কিন্তু বলতে পারি না আমরা।
যেটা মরণের স্মৃতির মধ্যে আমরা দেখি সেখানে বিদ্যমান রয়েছে আজ মরি কি মরি কাল, মরণের কি আছে কাল, তৈরি থাকো সর্বকাল পরস্মৃতি মরণম। কখন কে কিভাবে মৃত্যুবরণ করে সেটা কিন্তু বলা যায় না। আমাদের মধ্যে যদি এমন একটা নির্দিষ্ট সময় থাকতো যে আমরা সকলে 100 বছরের উপরে অথবা 120 বছর বাঁচব, তাহলে দেখা যায় 10 বছর পর্যন্ত আমরা কখনো পুণ্যকর্ম করব না, পরবর্তী সময় আমরা পুণ্যকর্ম করব অথবা জীবনদান করব। কিন্তু বাস্তব পক্ষে বুদ্ধ যেটা বলেছেন যে পঞ্চচিরন্তন সত্যের মধ্যে আমাদেরকে অবশ্যই জড়াগ্রস্ত হতে হবে, আমাদেরকে অবশ্যই ব্যাধিগ্রস্ত হতে হবে, অবশ্যই আমাদেরকে কর্মের ফল ভোগ করতে হবে, অবশ্যই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সেই দিক থেকে কখন আমরা মৃত্যুবরণ করব সেটা কিন্তু বলতে পারি না। এই কারণে আমাদের উচিত সদা সর্বদা কুশল কর্মের প্রতি অনুরাগী হওয়া দরকার, সদা সর্বদা কুশল কর্ম সম্পাদন করা দরকার। পুইয়েন্সা পুরিসু কায়রা কায়রা ধে না পুনপুরম তম্মেহি চন্দন কায়রা তো সুখ পুইয়েন্সা উচ্ছেদ। যাহা পুণ্যকর্ম তাহাই বারবার সম্পাদন করুন, তাহলেই সেই সম্পাদনের মাধ্যমে লৌকিকভাবে আমি যেমন করে সুখী হব, লোকোত্তরভাবেও আমি সুখী হব। শেষান্তে আমি দেখা যায় শ্রোতাপন্ন সৎকৃতগামী অনাগামী এবং অরহত্য ফলে প্রতিষ্ঠিত হতে পারব। আমি আর কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠানের মান্যবরের সঙ্গে প্রধান সহ মঞ্চে উপস্থিত মহান সঙ্গের প্রতি শ্রদ্ধায় বিনম্রতায় বন্দনা জ্ঞাপন করে, যারা এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে তৃতীয়বারের মতো যেহেতু এটা কঠিন শিবদান হচ্ছে, সেই মন মানসিকতায় তথা পূর্ণ চেতনায় এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের জয়মঙ্গল কামনা করছি। অসাধ্যকে যারা সাধন করেছেন, এই গ্রামের যারা দায়িত্ব উপাসক উপাসিকা আছেন, আপনাদের সকলের জয়মঙ্গল কামনা করে আমি আমার নাতিদীর্ঘ ধর্মদান এখানে সমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।